দিবা না। এত অস্থির কেন তুমি? না আগে বলো, মানে কি এত অস্থিরতার কারণ কি? হ্যাঁ, এই ধরনের মানে ছেলে মানুষ করবে না, এই ধরনের ছেলে মানুষ আমার একদম পছন্দ না। আচ্ছা শোনো, আমি যদি আর বড় না হই আর তুমি যদি এখন আমি যেরকম আছি তার থেকে ছোট হয়ে যাও, তাহলে তুমি অটোমেটিক্যালি বড় হয়ে গেলো। মানে কি যে বলো না, একটা বুদ্ধির বাহার, মানে দে নট ইভেন ফানি। দাও চুপ দে না, ছাড় ছাড় না ছাড়, আমি দিব না। আমি তো আসবো না। জি বলেন। হ্যাঁ জি। আচ্ছা, আমি না বুঝতেই পারছি না এত মন খারাপ করে কি আছে। তোমার পছন্দ হচ্ছে, তুমি কিনে ফেলেছো, ব্যাস শেষ। না রে, এতগুলো শাড়ি একসাথে কেনা উচিত হয়েছে বলো? তবে আমার মার সঙ্গে না তো হেভি জমবে। আমার মা এক বসায় 40-50 হাজার টাকার শাড়ি একবারে কিনে ফেলে। আর দোকানদারগুলো তো মানে এত খারাপ, মানে নতুন একটা কালেকশন এলি গেলো, হয় বাসে ফোন করে জানাবে, নাহলে শাড়ি পাঠিয়ে দিবে বাসায়। শোনো, এই শাড়িগুলোর মধ্যে তোমার কোনটা সবচেয়ে পছন্দ হচ্ছে, সবচেয়ে বেশি? দেখো এটা অবশ্য আমার মা জীবনে পছন্দ করতেন শাড়িটা, ইম্পসিবল। ওই যে কি একটা শাড়ি আছে না, কি নাম, চিকন না কি, চিনন না শিফন, ওই ধরনের শাড়িগুলো খুব পছন্দ করে। আর ট্র্যাডিশনাল দামি শাড়িগুলো পছন্দ করে, দাওয়াতে যখন যায় তখন কি খুব অনেক এক্সপেন্সিভ। শোনেন ম্যাডাম, আমার মা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত বিজনেস ম্যাগনেটের একমাত্র বউ। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার বাবা আর মাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছেন যেখানে সবসময় 4 লাখ টাকা থাকে। আমার মা যদি সেটা একদিনেও, ধরো সে পুরো 4 লাখ টাকাও যদি খরচ করে ফেলে, সেদিন রিচার্জ করে দেয় আবার। আলো তাই? মজা না? ইন্টারেস্টিং। এমন একটা স্বপ্ন যে আমি আমার বাবার মতো তোমাকে ওরকম একটা অ্যাকাউন্ট করে দেবো, যেখানে সবসময় 4 লাখ টাকা থাকবে। তোমার জীবনে কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, কোনো চাহিদা না। এবার আমি একটা কথা বলি। বল। আমার কিছু লাগবে না, লাগবে শুধু তোমাকে। I love you. আচ্ছা, আমি এতক্ষণ ধরে এখানে আছি, তুমি আমাকে এক কাপ চা খাওয়াচ্ছ না, কিভাবে? পারবো না। আমি এত সুন্দর সুন্দর কথা বললাম আর তুমি চা চেলাম দেখে তুমি বলে পারবে না? পারবো না। প্লিজ। পারবো না, পারবো না, পারবো না। আচ্ছা ঠিক আছে, লাগবে না।
পারবো। চা গরম গরম। ঠিক আছে, হুম। শোনো একটা কথা বলি, বলো। রাগ করবে না তো? আগে শুনি, বলো। তুমি যে অফিসের পরে সব সময় এখানে অনেকক্ষণ থাকো, তোমার বাবা মা রাগ করেন না? মানে আমি এমনিই বলছিলাম যে ধরো বাবা মা তো চান নিশ্চয়ই তোমার সাথে টাইম স্পেন্ড করতে, তাই না? এই জন্য। তুমি কি বলতে চাচ্ছ যে আমার মাত্র দুটো শার্ট? তোমার মাথা ঠিক আছে তো? আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি।
কথা কথা রাগ করো কেন? শোনো, আমার ওই 2 কালারের মিনিমাম 2 ডজন শার্ট, 10টা কালো প্যান্ট একই রঙের, ঠিক আছে? আর আমার ওই 2 রং পছন্দ, তাই আমি 2 রংটাই পরি। এটা আমার স্টাইল। এতে কে কি মনে করলো না মনে করলো আমার কিচ্ছু আসে যায় না। আমি তো চুপ চুপ।
তার অসীম করুণায় তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। তোমার কথা আমি 7-8 মাস আগে আমার মাকে বলেছিলাম, আর মা এই কথাটা জানার পরে বাবার সঙ্গে রাগারাগি ঝগড়াঝাটি অনেক কিছু করেছেন। সে স্টিল এখন পর্যন্ত আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত মানুষদের কাছ থেকে তোমার কথা খোঁজখবর করেন, ইনভেস্টিগেট করেন, যে কারণে আমি কাউকেই তোমার পরিচয় বলিনি। কারণ আমি চাই না এখন কোনো জটিলতা আসুক। আমি চাই আমাদের রিলেশনটা একটা পরিণতি পাক। স্বপ্ন, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, প্লিজ। আমি আমার নিজের অবস্থানটা নিজে তৈরি করতে চাই। তাই আমি আমার বাবার ব্যবসাতে জয়েন না করে আমি চাকরি করছি। আমার বাবার গাড়ি গ্যারেজে পড়েছে, তবুও আমি রিক্সায় চড়ি, ক্যাবে চড়ি। স্বপ্নিল, আমি চাই তুমি আমাকে ভালোবাসো শুধু আমার জন্য, শুধু আমার জন্য। আমার দিকে তাকাও, আমার দিকে। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? কি বোঝাতে পারলাম? আমার এখন একটু সময় দরকার, একটুখানি। আমা, কি আর শরীর কেমন? আমা, ওষুধ দিছিলি? হ্যাঁ, কম বিশ্বাস দুপুরে খাইছে? খাইছো তুমি? কোনো কিছু লাগে বলি? পানি নিয়ে তো এক গ্লাস। হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। না না কালকে পারবো না, প্লিজ। না না কালকে না। আর তাছাড়া আমার কাল 3 নম্বর রোডে একটা কাজ আছে। জি হ্যাঁ বুঝতেই তো পারছি, কিন্তু ভাই প্লিজ। কি যে বলেন না ভাই, আপনিও না। কি বলছেন? যা, সত্যি নাকি? ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
পরশু, ঠিক আছে? কিন্তু 10টার মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে। আমার একটা ফ্যামিলি আছে। আচ্ছা ঠিক আছে, বাই। খাবো আর একটু খাও। না, খাবো না, এভাবে হলে ভালো হবে কিভাবে? আর একটু খাও। খাবো না। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। খুব অবাক হচ্ছে তাই না? স্যার আমার স্যার, আপনি যে স্যার আমাকে চেনেন স্যার, আমার জন্য এটাই যথেষ্ট। কামাল স্যার যখন বললো যে আপনি আপনার বাসায় আমাকে দেখা করতে বলেছেন, আমি ঠিক বিশ্বাসই করতে পারছিলাম না। আমি তোমাকে খুব ভালোভাবে জানি ইয়াং ম্যান। আমি তো বলবো তোমার সম্পর্কে আমি তোমার কাছের মানুষদের চেয়েও বেশি জানি। আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। দেখো, আমি ব্যবসায়ী মানুষ। আমি আর কিছু বুঝি আর না বুঝি, লাভ ক্ষতির হিসাবটা কিন্তু আমি ভালো বুঝি। তোমাকে আজ আমি এমন কিছু কথা বলবো যা বলতে আমার নিজেরও কিছুটা সংকোচ হচ্ছে, বাট প্রত্যেকটা মানুষই স্বার্থপর, কেউ কম কেউ বেশি, তাই নিজের প্রয়োজনে কথাগুলো বলতে হচ্ছে। না স্যার, আপনি আপনি বলেন স্যার, আপনি কোনো হেজিটেট করবেন না, আপনি আমার বাবার মতো স্যার, বলেন স্যার। ওকে, তুমি যখন বলছো হেজিটেট করবো না, তবে একটা কথা ভুল বললে, আমি তোমার বাবার মতো না। যতদূর জানি তোমার বাবা জোর নেশায় তোমাদের সর্বশান্ত করে 5-6 বছর যাবৎ নিখোঁজ আছেন, তাই না? আমি আসলে তোমার মতো একজনের খোঁজে ছিলাম। মানে? তুমি তো গ্র্যাজুয়েশন করেছো, সেকেন্ড ডিভিশন। জি। এই কোয়ালিফিকেশন দিয়ে জীবনে একটা পর্যায়ে যাওয়া একেবারে অসম্ভব। তোমার ব্যবসায় কোনো পুঁজি তো জোগাড় করা তোমার পক্ষে সম্ভব নয়। তারপর তুমি যে পোস্টে ঢুকেছো সেখানে উন্নতিটাও একেবারে ক্ষীণ। আসলে আমি তোমাকে একটা চাকরি দিতে চাই, মাসে 1 লক্ষ টাকা বেতন। স্যার, স্যার আপনি যদি সিরিয়াস হন, আমি আমি রাজি স্যার।
আপনি শুধু স্যার আমাকে বলেন আমাকে কি করতে হবে। আমি আসলে স্যার যে পরিস্থিতিতে আছি আমার স্যার প্রচুর টাকার প্রয়োজন। স্যার আপনি বলেন। তোমার মার পেছনেই তো মাসে 10 থেকে 15,000 টাকা খরচ হওয়ার কথা। আসলে তোমার মার এখন একজন সার্বক্ষণিক নার্স দরকার। বেশি দূরে না, এই সিঙ্গাপুরে নিয়েও যদি ভালো একটা হাসপাতালে ভালো চিকিৎসা দেওয়া যায় তাহলে তোমার মা সুস্থ হয়ে ফিরবেন। এর সব ব্যবস্থা আমি নিজ দায়িত্বে করে দেব এবং সব খরচ আমার। তার বিনিময়ে তুমি শুধু একটু স্যাক্রিফাইস করবে। আপনি বলেন স্যার। আমি স্যার আপনার জন্য স্যার আমার জীবন দিয়ে দেবো স্যার। আমার চোখের সামনে স্যার আমার সংসারটা। স্যার স্যার আপনি বলেন স্যার। আমার একমাত্র ছোট বোন ইউএসএ থাকে। আমার খুব আদরের বোন, আমার থেকে অনেক ছোট। এই ধরো তোমার থেকে 4-5 বছরের বড়। তোমার মার মতো আমার বোনটার শরীরটাও খুবই খারাপ। খুব ভালো চিকিৎসা হলে বড় জোর বছরখানেক বাঁচবে। স্যার আমার চাকরির সাথে আছে, তোমার চাকরির সাথে এটার সম্পর্ক আছে। বেশ কিছুদিন ধরে আমি আমার বোনকে তোমার কথা বলেছি আমার এক অফিসের ছেলের কাছে ওর গল্প করেছি। সেই ছেলে এখন ওর প্রতি দুর্বল হয়েছে। আমার বোন রুনাকে আমি বলেছি আমার হাজারো নিষেধ সত্ত্বেও সেই ছেলে এখন আমেরিকা যেতে চায় শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য। আমার বোনের জন্য আমার এক বুক ভালোবাসা আছে ওর চিকিৎসা ভার বহন করার মতো প্রচুর অর্থ। কিন্তু ওর এই শেষ সময়ে ওর একাকিত্ব দূর করার জন্য আমার সময় নেই। আমার নিজের সংসার আছে, ব্যবসা আছে। তাই আমি তোমাকে অনুরোধ করব ওর একাকিত্ব দূর করার দায়িত্বটা তুমি নাও। প্রয়োজন হলে এই 1 বছর ওর সাথে ভালোবাসার অভিনয় করো। প্রয়োজনে বিয়ে করো ওকে। তোমার সকল চিন্তা দুশ্চিন্তা আমি নেব। স্যার আমারও তো এখানে কিছু কমিটমেন্ট আছে, কিছু স্বপ্ন আছে। দেখো, আমি কাঁচা কাজ করি না। তুমি স্বপ্নের কথা বলছো তো? ওর বাবা আমার পরিচিত। ওর বাবা আমাকে ফোন করেছিলেন তোমার খোঁজ নিতে। মিস্টার চৌধুরীর কাছে আমি তোমার বিত্ত সম্পত্তি, লেখাপড়া ইত্যাদি ইত্যাদি অনেক সুনাম শুনেছি। আমি বলেছি তোমার খোঁজ নিয়ে তাকে আমি জানাবো। তুমি নিশ্চয়ই চাও না আমি তাকে ফোন করে তোমার খোঁজ খবর দিই, তাই না? দেখো, আজকাল প্রায় সব অফিসই পোস্টগুলির নাম একটা গাল ভরা নাম দেয়। ঠিক তেমনি আমার এখানেও কিছু নাম দেওয়া হয়েছে। বিদেশ থেকে কনসালটেন্ট এনে HR ম্যানেজারের সাথে বসে আমি সেই কাজটি করেছি। কিন্তু সোজা বাংলায় বলতে গেলে তুমি হচ্ছ অফিসের টেলিফোন অপারেটর। তোমার জব ডেসক্রিপশন হচ্ছে টেলিফোন ধরা, এর পাশাপাশি কিছু অড কাজ ঢুকিয়ে একটা কঠিন নাম দেয়। তুমি নিশ্চয়ই মনে করবে না যে মিস্টার চৌধুরী তার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবে। আর যদি স্বপ্নের প্রেমের টানে বাড়ি থেকে বের হয়েই আসে তাহলে বিয়ে করে রাখবে কোথায়? দেখো, আমাদের সবার আমেরিকান পাসপোর্ট। তোমার জন্য কিছু করে দেওয়াটা কোনো ব্যাপারই না।
আমার পরিবারের সব দায় দায়িত্ব। তুমি ওখানে এমবিএটাও শেষ করতে পারো, অফিস স্কলারশিপ, মাসে 1 লক্ষ টাকা। আমি জানি তুমি ভুল করবে না। চুপ করে আছো কেন? তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো। আচ্ছা সরি, আর করবো না। এই কথা অন্তত তোমার মুখে মানে না। তুমি কখনোই কথা দিয়ে কথা রাখো না। কালকে কালকে তো শুক্রবার, তোর বাবা মা যাবে না ফার্ম হাউসে? হুম। তুমি যেও না, যে কোনো একটা কজ দেখে থেকে যাও। কেন? কেন সেটা কালকে দেখতে পারবে, তুমি যেও না প্লিজ। আগামী 6 দিন আমাদের দেখা হবে না, আর এরপর ঠিক শুক্রবার 11:30 আমরা দুজনে মিলে এই চিঠিটা খুলবো অথবা খুলবো না। খুলবো অথবা খুলবো না মানে কি? রহস্য, উত্তর দেওয়া যাবে না। কিন্তু তুমি তো সব সময় দেরি করো। যদি সেদিন 11:31 হয়ে যায়? তুমি তাহলে 11:35 পর্যন্ত অপেক্ষা করে নিজে করে ফেলো, আমার জন্য অপেক্ষা করতে হবে না। তোমার কিন্তু কমিটমেন্ট ব্রেক করার একটা টেন্ডেন্সি আছে। তুমি যদি আর কখনো কমিটমেন্ট ব্রেক করো, তোমার সাথে আমার কিন্তু একটা শেষ বোঝাপড়া হয়ে যাবে। আর আমি এখন যা বলছি মিন করেই বলছি, একটু সিরিয়াসলি নিও প্লিজ। আচ্ছা এখন বলো, আমাদের 6 দিন দেখা হবে না কেন? এটা একটা সারপ্রাইজ, বলা যাবে না। কিন্তু স্বপ্ন প্লিজ, এই ব্যাপারটা অন্তত কিছু জিজ্ঞেস করো না প্লিজ।
প্লিজ। তাহলে এর মধ্যে কি লেখা আছে বলো? আচ্ছা আমাকে অ্যাটলিস্ট হিন্ট দাও। হয়তো এখানে লেখা আছে কোনো সুসংবাদ, কোনো দুঃসংবাদ, অথবা জীবনের চরম কোনো সত্য। অথবা হয়তো লেখা আছে আমি আমার বাবার সমস্ত সম্পত্তির মায়া ত্যাগ করে তোমাদের সবাইকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছি 7 সমুদ্র 13 নদীর ওপারে। অথবা লেখা আছে হয়তো আমি গরিব চাষার ছেলে, আমার টাকা সংসার চলে না, আমার মা মৃত্যু সজ্জায়, তাই আমার বোনটা প্রত্যেকটা দিন নিজের সর্বস্ব বিক্রি করছে, তাই বড় লোকের কোনো অর্ধমৃত একজন বোনকে আমি বিয়ে করতে যাচ্ছি। তা চুপ করো তো তুমি, কি বলছো সব? আমার অসহ্য লাগছে শুনতে। শোনো না, অথবা হয়তো লেখা আছে স্বপ্নীল, স্বপ্নীল আমার স্বপ্ন লোকের পরি, তুমি আমার হয়ে যাও, প্লিজ ম্যারি মি, ম্যারি মি। রহস্য, রহস্য, বুঝলেন? পুরোটাই রহস্য। একটা ধাঁধা যেটা সমাধান করতে পারলেও হারতে হবে, না করতে পারলেও হারতে হবে। কি ভাই, মন খারাপ? এই নেন আপনার টিকিট, এখানে $3000 আছে, বাকিটা ওখানে গিয়ে পাবেন। আপনি তো সোনার হরিণ পেয়ে গেলেন, গুড লাক। আচ্ছা 11:15 বাজে, এখন অনেক সময় বাকি, 2 ঘন্টা আগে গেলেই হয় মনে হয়। যাই হোক, আপনি ঠিক কাজটাই করছেন। ড্রাইভার সাহেব, আপনি মিরপুর যান তো একটু। মিরপুর যাওয়া যাবে না, এয়ারপোর্ট যেতে হবে। আমি আপনাকে যেতে বলছি, আপনি যান। মিরপুরে যাওয়া যাবে না তো বললাম, বসের ওয়াটার এয়ারপোর্ট যেতে হবে। Fly so high, I'm hypnotized. What's up is down.
আমি বিশ্বাস করতে পারছি না মিলি, সুপার কিভাবে আমার সাথে এরকম করলো। এত ইরেসপন্সিবলের মতো কাজ কিভাবে করলো তুই বল। আমার খুব খারাপ লেগেছে, আমি সত্যি খুব কষ্ট পেয়েছি। না না, ওই বিখ্যাত চিঠি আমি এখনো খুলিনি। আমি 12:30 পর্যন্ত ছিলাম, 1 ঘন্টার বেশি কিভাবে থাকা যায়। আমি জানি তো আজকে সন্ধ্যাবেলায় ঠিকই আসবে, এসে 100 বার সরি চাবে, তারপর একসাথে চিঠি খুলতে বলবে। আমি খুলবো না, না খুলবো না, আমি কথাই বলবো না। আজকে না, তুই দেখিস আগামী 1 মাস আমি কথা বলবো না, আমি ফোন ধরবো না, দেখা করবো না। এরকম হলে কিভাবে সংসার করবো আমি ওর সাথে? কোনো কথা, কোনো দিন কথা দিয়ে কথা রাখে না, কমিটমেন্টের কোনো ভ্যালু নাই। অসম্ভব, ওকে একটা শিক্ষা দিতেই হবে। না, দেখা করবো না।